হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে আমার একটা ছোট ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটা ছিল গতকালকের। তো আমি একটু অসুস্থ থাকার কারণে এটা আর আপনাদের মাঝে কালকে শেয়ার করা হয়নি। তো এখন আপনাদের মাঝে এটাকে শেয়ার করছি। তো আপনারা দেখেন কালকে মোটামুটি এই হালকা পাতলা একটু রান্না করেছিলাম। তো এটা ভিডিও করে রেখেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন ডালটা বাগার করে নিব। এটা একটু পাতলা ডালই রান্না করেছি আর কি, একটু ঘনর মধ্যে করে। আর এখন হচ্ছে গিয়ে এটাকে যে বাগার করে দিব আর কি, আমাদের এখানে এটাকে সন্ধি ডালও বলা যায়। তো এই তো আমার আজকে মোটামুটি আয়োজন। আর এখন এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতের মাঠটা ফেলে দিচ্ছি। এখন ভাতের মাঠটা ফেলে দিয়ে এখন হচ্ছে গিয়ে আজকে একটু মাংস রান্না করব। আর আমার কাছে মাংস খেতে তেমন একটা ভালো লাগে না, তো আমি এখানে 2 রকমের শুটকি মাছ নিয়ে নিয়েছি। আমি শুটকি মাছের বাগারা ভর্তা যেটাকে বলে সেটা করব। তো এখানে হচ্ছে চাপা মাছের শুটকি আর হচ্ছে ফেওয়া মাছের শুটকি, 2 রকম মাছ। এই যে এখন ভালো করে এটাকে সুন্দর করে বানিয়ে এটা নিয়ে পরিষ্কার করে নিব। তো হচ্ছে গিয়ে আমার গরুর মাংস তেমন একটা ভালো লাগে না খেতে। তো আমার বাচ্চারা ওরা অনেক গরুর মাংস লাইক করে। তো চিন্তা করেছি যে ওদেরকে একটু গরুর মাংস রান্না করে দিই আর আমার জন্য একটু শুটকির বাগারা ভর্তাটা করি। আমার কাছে শুটকি মাছের যে কোনো আইটেমই খুব ভালো লাগে। তো আসলে এটা আর কি আমার নাম, ওরাও খাবে। তো যাই হোক, এই যে এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি সবাইকে দেখি যে মাছ বা শুটকি মাছ এরকম মাটির পাত্রতে পরিষ্কার করলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর কি। আর পরিষ্কার হয়ও অনেক সুন্দর অন্যান্য পাত্র থেকে। তো এখানে হচ্ছে যে আমি যে শুটকি মাছটা রান্না করব, তো এটার জন্য এখানে কিছু রসুন থেতলিয়ে নিচ্ছি। আসলে শুটকি মাছের টেস্টই হচ্ছে গিয়ে রসুন। তো রসুন দিলে এটা খেতে অনেক বেশি ঘ্রাণ আসে আর মজাও লাগে। তো আমি যেভাবে করে এগুলোকে থেতলিয়ে নিব। আর তারপর হচ্ছে গিয়ে এগুলোকে থেতলানো হয়ে গেলে একটা সাইডে একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি এরকম করে কেটে মাঝখান থেকে কেটে রেখেছি, কারণ এগুলোকে আমি থেতলাবো। তো এটা হচ্ছে গিয়ে শুটকি মাছের জন্য না, এটা আমি এই গরুর মাংসটা যে রান্না করব ওই মাংসটার জন্য আর কি। এখন দেখতে পারবেন এক এক করে মশলাগুলোকে থেতলিয়ে নিব। তো আমি আজকে একটু ডিফারেন্ট রকমভাবে একটু গরুর মাংসটা রান্না করেছি। তো এরকম করে রান্না করেও এত টেস্ট হয়েছে আর অনেক ভালো লেগেছে। তো এখানে যে গোটা যে মশলাগুলো ছিল এগুলোকেও আমি সব কিছুকে থেতলিয়ে নিব হালকা হালকা করে। যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরকম করে আর কি, পুরোপুরি ওরকম থেতলাবো না, হালকা করে আর কি, যেমন একটু আদা ভাঙ্গা হয় গ্রানটা যেমন বের হয়। তো এই যে সব কিছুকে এখন থেতলিয়ে নিব। এখন এখানে হচ্ছে গিয়ে যে কাঁচামরিচগুলোকেও থেতলিয়ে নিব। তো গাইস, কাঁচামরিচগুলোকে থেতলানোর সময় যে অবস্থা একটা হয়েছে, এগুলোকে যতই বাড়ি দিচ্ছিলাম আমার ধক বের হচ্ছিলো আর হ্যাচু আসতেছিল। তো ভিডিওতে তো আর এগুলা বলা যায় না, তো আমি তো ভয়েসটা দিচ্ছি হচ্ছে গিয়ে পরে। তো যাই হোক, কিছু ভালো মজার খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক। আর আমার কাছে রান্নাবান্না আমি সবসময় বরাবরের মতোই আমি সবসময় এনজয় করি। এটাকে আমি কোনো এই, ওরকম ভারী বোঝা কাজ হিসাবে নেই না। তো আমার কাছে এটা অনেক ইজি মনে হয়। তো এই যে আপনারা দেখতে থাকেন। আমি এখানে এরকম করে পুরো যতগুলো এখানে যে দালচিনি, এলাচ, লবঙ্গ ছিল, তেজপাতা ছিল, গোলমরিচ ছিল। তো এখন হচ্ছে গিয়ে কাঁচামরিচগুলোকে উঠিয়ে ফেলেছি। তো এই যে পেঁয়াজগুলোকেও এখন থেতলিয়ে দিচ্ছি। এখন এগুলো হয়ে গেলে তো আমি এটার মধ্যে গোটা রসুনও দিব, ওটাকেও একটু থেতলিয়ে নিব হচ্ছে গিয়ে। তারপর আমি মাংসটাকেও ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে মাংসর ভিতরে একে একে এগুলো সব কিছু দিয়ে দিব। তো এগুলোকে মাংসর মধ্যে দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে, আসলে আমি এখানে রান্না শিখাচ্ছি না। তো আমি যেভাবে রান্না করি, আমি আসলে যে মেকআপ ভিডিও হোক, রান্নার ভিডিও হোক, আমি এগুলো কখনো কাউকে শিখাতে আসি না। আমার আর কি বাসায় আমি যেরকমভাবে
ট্রাই করি, তো ওটাই আপনাদের মাঝে নিয়ে আসি। তো আমারটা দেখে যদি কেউ করে তাহলে এটা তো অনেক ভালো। আর কাজকে কখনো খারাপভাবে নেবেন না, কারণ এক একজনের কাজ করার স্টাইল এক এক রকম থাকে, এক একজনের বাসা এক একজনের জায়গা অনুযায়ী কাজকর্ম করে থাকে মানুষ। তো আমার যতটুকু আছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করি। আমার কাছে শো অফ জিনিসটা ভালো লাগে না। তো আমি আমার সবসময় আমার একটাই চিন্তা ভাবনা থাকে যে আমি রিয়ালিটি আর কি, যেটা ফেক কোনো কিছু থাকবে না আমার ভিডিওতে, ন্যাচারাল সব কিছু দেখানোর আমি চিন্তা ভাবনা করি। তো আমি যেভাবে কাজ করি তো আপনাদের মাঝে সেভাবেই তুলে ধরার চেষ্টা করি। তো এটাকে কেউ খারাপভাবে নেবেন না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার এই সবগুলো মশলা যে থেতলানো শেষ। এখন হচ্ছে গিয়ে আমি এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো এখন এটার থেকে আরও পানি বের হয়েছিল, আবার ফেলে দিয়েছি সেগুলোকে। তো এখন এই যে মশলাগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম মাংসটার ভিতরে। তো দেওয়ার পর হচ্ছে যে লবণ দিয়ে দিলাম এখন আমার পরিমাণ মতো, পরে লাগলে আবার অ্যাড করব, না লাগলে নাই, এরকমই আর কি। আমি একবারে আন্দাজ মতো দিয়ে দিই, পরে আমার দেওয়ার প্রয়োজনও পড়ে না। এই যে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে বেশি কোনো মশলা অ্যাড করব না, এইগুলাই দিয়ে এখন ভালো করে হাত দিয়ে এগুলোকে মিক্স করে নিব, একদম ভালো করে হাত দিয়ে মাখা মাখা করে নিব। তো আজকে দেখতেই পারছেন আমি বেশি মশলা অ্যাড করব না, এটা ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে আমার একটা বানানো মশলা, রেডি মশলা আর কি। এটা আমি সবসময় সব জিনিসে ইউজ করি। তো হ্যাঁ, আর আরেকটা জিনিস আমার কাছে জিরা ছিল না, তো জিরাও থেতলিয়ে দিলে ভালো হতো। তো আমার কাছে জিরা বাটাটা ছিল, তো আমি ওইটা ইউজ করেছি এটার মধ্যে। এই যে এখন সবার শেষে টক দইটা অ্যাড করে দিচ্ছি। তো এখন এটাকে হচ্ছে গিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে, একদম মাখাঝাঁকা করে, একদম ভালো করে, যেমন এটার ভিতরে সবগুলো মশলাটা মিক্স হয়ে যায়। তো গাইস, যতগুলোই মশলা আমি গোটা গোটা দিয়েছি এগুলো কিছু আলাম থাকবে না। যখন রান্নাটা করব পুরো ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা পুরোপুরিভাবে মাংসর সাথে গলে মিক্স হয়ে যাবে। আর এটার এত টেস্ট হয়েছিল, এরকম করে রান্না আমি এই নিয়ে 2 বার করেছি। তো ওই আগের বার থেকে এবারেরটা অনেক বেশি ভালো হয়েছিল রেজাল্টটা। তো যাই হোক, দেখতে থাকেন। এই যে আমি ওইখান থেকে নাড়াতে নাড়াতে আবার এখানেও নিয়ে আসছি আর কি। এটা পুরোটাই হলো যে আপনার হাতের উপর, মানে হাত দিয়ে যত এটা ভালো করে মাখা মাখা করতে পারবেন ততই ভালো। আর আমি এটাতে ফার্স্টে কোনো পানি অ্যাড করি নাই, যেহেতু এটা কোরবানির মাংস। আর দেন হচ্ছে আমি এটার মধ্যে টক দইও দিয়েছিলাম, তো আমার এটার মধ্যে এক্সট্রা করে কোনো পানি দিতে হয়নি। তো হচ্ছে যে একটু পর পর এরকম করে নাড়িয়ে দিতে হবে, কারণ হচ্ছে গিয়ে এটা কারেন্টের চুলা। তো কারেন্টের চুলার মধ্যে সব কিছুই একটু লেগে যাওয়ার রিস্ক থাকে। তো এখন যখন এটা অর্ধেক হাফ যখন হয়ে একটু পানি ছেড়েছে, তো আমি এখানে গুঁড়ো দুধ গুলে এটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে লিকুইড দুধটা ছিল না বাসায়। তো এই যে এটা দেওয়ার পরে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, অনেক বেশি মজা লাগে খেতে। তো এটার মধ্যে আমি আর অন্য কোনো কিছু দিব না, আমার এটার মধ্যে যা যা দেওয়ার প্রয়োজন ছিল সব কিছু দেওয়া ডান। এখন শুধু এটা নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতে মাংসটা টোটালি রান্না হয়ে যাবে। আর এইটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, খুবই মজা লাগে। বিশেষ করে এটা রুটির সাথে খেতে পারলে বেশি মজা। তো এই যে দেখেন, এখন আমার যে আস্তে আস্তে করে পুরোটা রান্না করে নিব। আর কি, এই রান্নাটার মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না। এটাকে যত আস্তে আস্তে রান্না করতে পারেন এটা ততই সুন্দরভাবে মাংসটাও গলবে, আর জিনিসগুলো যেগুলো এটার মধ্যে মশলাগুলো অ্যাড করা হয়েছিল ওগুলোও ভালো করে একদম গলে যাবে। তো এখন হচ্ছে গিয়ে সরি, বলতে ভুলে গিয়েছিলাম যে এটার মধ্যে তার একটা কাজ রয়ে গিয়েছে। আর দেখেন, আমি রান্না করেছি আর আমি ভুলে যাই, কি আর বলবো। তো এখানে যেটা দাগানি করে এটার মধ্যে দাগানিটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর এটার থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, তো আপনাদের পেটে তখনই ক্ষুধা লেগে যাবে যখন এটা বাগার দিয়ে দিবেন। তো এই যে এখন এটার মধ্যে যে দিয়ে দিয়েছি, এটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমি এটাকে বেশিক্ষণ এরকম খোলা রাখবো না, এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব, যাতে এটার গন্ধটা বাইরের দিকে বের না হতে পারে।
এত ভালো, যে কোনো জিনিস এভাবে ও দাগানিটা দিলে পেঁয়াজের ব্রেস্তা আমরা আর কি দাগানি বলি। তো ঢাকাইয়া মানুষ মুখে থেকে কথা একটু এদিক সেদিক হয়ে যায় সেটা একটু ভুল সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই যে এখন হচ্ছে গিয়ে যে আমি এক সাইডে রসুন যেগুলো থেতলিয়ে রেখেছিলাম আর এই যে পেঁয়াজ, এটা একদম আমি সিম্পল ওয়েতে রান্না করব। তো এখন এটাকে ভালো করে দাগানিটা করে নিব আর কি, ব্রেস্তা করে। এটার ভিতরে হচ্ছে গিয়ে ফার্স্টেই হচ্ছে গিয়ে এটাকে ভালো করে ব্রেস্তা করে নেব, তারপরে এটার ভিতরে আমি শুটকি মাছগুলো দিয়ে দেব। তো ওই যে আমার ভিডিও করতে করতে আমার হাত থেকে এটার মধ্যে একটু মশলা আগেই পড়ে গিয়েছিল, তো এটার কালারটা এরকম হয়ে গিয়েছে। তো গাইস এটা একটু ইগনোর করবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমি যে দাগানিটার মধ্যে হচ্ছে কি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচামরিচটা গলতে একটু সময় লাগে। তো হচ্ছে গিয়ে যে এখন আমি যে শুটকি মাছগুলো যেগুলো ধুয়ে একদম ভালো করে রেখেছিলাম, তো হ্যাঁ, বলতে এটা অনেকই প্রয়োজন যে আমি এটা 2 রকম ওয়েতে রান্না করি। অনেক সময় আমি শুটকি মাছগুলোকে কাঁচা অবস্থায় বেটে নেই। তো অনেক সময় যে এরকম যেরকম দেখাচ্ছি এখন, যেটার মধ্যে আলামটাই ছেড়ে দিয়েছি, তো সমস্যা নেই, কাটা লাগবে না। কারণ হচ্ছে গিয়ে মাছটা যখন এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষাবো। কষাতে কষাতে মাছটা যখন নরম হয়ে যাবে, শুটকি মাছটা, তখন দেখা যাবে যে এটার ভিতর থেকে কাঁটাগুলো অনেক সুন্দরভাবে আলতো হয়ে আলাদা হয়ে যায়। তো তখন একটু কষ্ট করে কাঁটাগুলো উঠিয়ে আলাম অবস্থায় থাকি, তো ধরে ফেলে দিলেই এটাতে আর কোনো কাটা কাটা লাগে না। তো জিনিসটা খেতে বাটা থেকে এরকম করে খেতে বেশি ভালো লাগে, কারণ যখন ইয়াটার সাথে মশলাটার সাথে মাছটা যখন মিক্স হয়ে যায়, তো একটু গোটা গোটা থাকে, তো মুখে সেটা বাজলে এটা খেতে বেশি টেস্ট হয়। ওই বাটাটার থেকে আমার মনে হয় এটাই বেস্ট। তো একটু কষ্ট করলে সব কিছুই খেতে মজা। তো কাটাগুলো আমি এরকম করে উঠিয়ে উঠিয়ে ফেলে দিয়েছিলাম। তো ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না। তো যাই হোক, তো আজকে আমার এই হালকা পাতলা রান্না বাড়া। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। আর যদি আমার রান্না, তারপর মেকআপ ভিডিও এগুলো ভালো লেগে থাকে, তো বাসায় আপনারাও ট্রাই করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য। সব সময় এরকম করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও ট্রাই করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।